নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্রী পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া অমাবস্যা তিথি পর্যন্ত এই 15 দিনের সময়কে আমরা পিতৃপক্ষ হিসেবে পালন করি। পিতৃপক্ষের সময় মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ এবং দান করা হয়। এতে মৃত পূর্বপুরুষেরা শান্তি পান এবং তাদের উত্তর পুরুষদের আশীর্বাদও করেন। বলা হয়, যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে, পিতৃপক্ষ চলাকালীন তাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। খাবার দাবারের ক্ষেত্রেও এক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে আমাদের শাস্ত্রে। পিতৃপক্ষ শেষ হয় মহালয়া অমাবস্যা তিথিতে। এই দিনে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান তো করা হয়, তার সাথে সাথে তাদের আত্মার শান্তির জন্য দানও করা হয়। বন্ধুরা, মহালয়া অমাবস্যা তিথিতে আমাদের এমন কিছু খাবার রয়েছে যেটি ভুলেও খাওয়া উচিত নয়। কারণ পিতৃপক্ষর এই যে 15 দিনের সময়, এটি শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের সময়। এই সময় আমাদের সব সময় সাত্ত্বিক আচার আচরণ পালন করা উচিত। এতে পূর্বপুরুষেরাও শান্তি পান এবং দেবতারাও আমাদের আশীর্বাদ করেন। আসুন জেনে নিই আজকের পর্বে আশ্বিন মাসের মহালয়া তিথি অর্থাৎ অমাবস্যা তিথিতে যে খাবারগুলি আমরা ভুলেও খাবো না। পিতৃপক্ষের এই 15 দিনের সময়ের মধ্যে যারা শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করতে পারেন না, তারা মহালয়া অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করেন। এছাড়াও আপনাদের যাদের পূর্বপুরুষেরা অমাবস্যা তিথিতে গত হয়েছেন, পূর্ণিমা তিথিতে গত হয়েছেন, তাদের যদি শ্রাদ্ধ না হয়ে থাকে, পিণ্ডদান না হয়ে থাকে তাদের আত্মার শান্তির জন্য, তাহলেও আপনারা মহালয়া অমাবস্যা তিথিতে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের আয়োজন করতে পারেন। পিতৃপুরুষেরা যাতে কোনোভাবেই রাগান্বিত না হন সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। এই জন্য মহালয়া অমাবস্যা তিথিতে কখনোই মাংস, মদ এবং মাছ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না, এগুলো তামসিক খাবারের মধ্যে পড়ে। পেঁয়াজ, রসুন বাঁচিয়ে চলুন। পিতৃপক্ষ চলাকালীন আমাদের আমিষ খাবার নিষিদ্ধ। এমন কিছু সবজিও রয়েছে যেগুলি এই সময় খাওয়া যায় না, যেমন মূলো, এছাড়াও কন্দমূল জাতীয় সবজি। এগুলো খাবার পিতৃপুরুষদের নিবেদন করা উচিত নয়। ব্রাহ্মণদের খাবারের জন্য এই সকল সবজি ব্যবহার করা হয় না। পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয়া অমাবস্যা তিথিতে মসুর ডাল, ছোলার ডাল বর্জনীয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় মসুর ডাল বাদ দিতে হয়। এছাড়াও ছোলা থেকে তৈরি ছাতুও এই সময় আমরা খেতে পারবো না। আপনাদের মধ্যে যাদের পান খাবার অভ্যেস রয়েছে, তারা মহালয়া অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করলে পান, সুপারি, তামাক জাতীয় খাবার বর্জন করবেন। এছাড়াও পেঁয়াজ, রসুন ছাড়াও জিরা, কালো লবণ, কালো সরষা এবং শসা, বেগুনও খাওয়া যায় না। কালো উড়দ ডাল খাওয়া উচিত নয় পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয়া অমাবস্যা তিথিতে। বন্ধুরা, মহালয়া অমাবস্যা তিথিতে আরও কিছু কাজ আমাদের বর্জন করতে হয়। এই সময় যেহেতু শ্রাদ্ধ, তর্পণ করা হয়, তাই এই সময় বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের মতো শুভ অনুষ্ঠান করা যায় না। এছাড়াও মহালয়া অমাবস্যা তিথিতে আপনার পুজোর জন্য কখনোই কোনো বাসন কিনবেন না। কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য কোনো রকম কেনাকাটা বর্জনীয়। মহালয়া অমাবস্যা তিথিতে নতুন বাড়িতে গৃহপ্রবেশও করা উচিত নয়। এছাড়াও চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটার মতো ক্ষৌর কর্ম মহালয়া অমাবস্যা তিথিতে করা উচিত নয়। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, সেটিও মহালয়া অমাবস্যা তিথিতে করবেন না। যে কোনো অমাবস্যা তিথিতে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা উচিত নয়, কারণ এই তিথি শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান অর্থাৎ প্রেত কর্মের সঙ্গে যুক্ত।
বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।